আজকে কথা বলবো এমন একটি প্রজেক্ট নিয়ে, সেটি হচ্ছে মাল্টিভাইব্রেটর সার্কিট। স্টেবল মাল্টিভাইব্রেটর থেকে এর যে আউটপুট, সে আউটপুট থেকে আমাদের মনোস্টেবলে নিতে হবে এবং মনোস্টেবলের সাহায্যে মূলত আমাদের স্টেবল মাল্টিভাইব্রেটর যে আউটপুট, সেই ফ্রিকোয়েন্সিটাকে ডিভাইড করতে হবে। তো সেটা ডিপেন্ডস করবে আমাদের রুল অনুযায়ী। এখানে আমরা আমাদের যে রুল থাকে সেই রুল এখানে দেব। যেমন আমার রুল হচ্ছে 112 লাস্ট 3 ডিজিট, সেই হিসেবে এখানে দেওয়া আছে। তো এখানে আপনারা আপনাদের মতো রুল এখানে সিলেক্ট করবেন। যদি 142 হয় না, তো এখানে সিলেক্ট করবেন। আমি মূলত 112 রাখলাম। তো এখানে এটা সিলেক্ট করলে আর এখানে হচ্ছে রেজিস্ট্যান্সের মানটা এখানে পছন্দ করতে হবে, চুজ করতে হবে যে কোনো একটা। আমি 10কে রাখলাম। এটা করলে অটোমেটিক্যালি দেখবেন আপনাদের প্রথম যে সার্কিট, এখানে সার্কিট 1 লেখা আছে। অর্থাৎ আমি যে সার্কিটটা আপনাদেরকে প্রথমে দেখাই, এটা হচ্ছে মূলত আমাদের ফাইনাল সার্কিট হবে। এটা হচ্ছে স্টেবল মাল্টিভাইব্রেটর সার্কিট। এর মাধ্যমে মূলত আমাদের রুল অনুযায়ী ফ্রিকোয়েন্সি এবং ডিউটি সাইকেল অনুযায়ী এখানে একটা পালস তৈরি হবে। সেই সিগন্যালটা এখানে মনোস্টেবলে যাবে। মনোস্টেবলে যাওয়ার পরে সেই মনোস্টেবল ফ্রিকোয়েন্সিকে কত ভাগে ভাগ করবে, ডিভাইড করবে, সেটা আমাদের রুল অনুযায়ী হবে। তো এই সার্কিটে মূলত আমরা প্যারামিটারগুলো এখানে লিখবো। যেমন R1 আমরা চুজ করছি, সেই অনুযায়ী R2 এবং C এটা আমাদের ইকুয়েশন অনুযায়ী আসবে। আর এই সার্কিটের ক্ষেত্রেও আমাদেরকে CA ক্যাপাসিটরকে চুজ করতে হবে। আর CA ক্যাপাসিটর চুজ করলে সেই চুজ অনুযায়ী RA মানটাও চুজ হবে। RA মানটাও ফ্রিকোয়েন্সি অনুযায়ী ফর্মুলা অনুযায়ী আসবে। তাহলে এইখানে যেটা বুঝতে পারলাম আমরা, যে আমাদের রুলগুলোকে এখানে ইনপুট করব আর এখানে আমাদের R1টাকে চুজ করব। দেন সে অনুযায়ী ফ্রিকোয়েন্সি, তারপর হচ্ছে ডিউটি সাইকেল এবং ক্যাপাসিটেন্সের মান কেমন হবে সেইগুলো এখানে আসবে। এগুলো কিছুই করতে হবে না, অটোমেটিক্যালি আসে যাবে। আর হচ্ছে যে আমাদের এই মনোস্টেবল সার্কিট যে ফ্রিকোয়েন্সি সে ডিভাইড করবে, সে কত তার ডিভিশন বা তার ভাগ কত হবে সেটাও সূত্র অনুযায়ী অটোমেটিক এখানে আসবে। যেমন আমার রুল অনুযায়ী 4টা ভাগ করতে হবে। এখন ভাগ করার জন্য আমাদের এখানে ক্যাপাসিটর মানটা কী করতে হবে, চুজ করতে হবে। আমি ক্যাপাসিটর মান 10 মাইক্রোফ্যারাড ধরছি, অথবা আমি চাইলে এখানে 0.1 মাইক্রোফ্যারাড বা 1.1 ধরতে পারি। তো 0.1 যদি ধরি তাহলে আমাদের রেজিস্ট্যান্স আসতেছে এবং আলটিমেট যে ফ্রিকোয়েন্সিটা হবে আমাদের মনোস্টেবলের আউটপুটে, সেটা হচ্ছে ওই 2260কে ভাগ করলে 565 আসে। তো এই হলো মনোস্টেবল সার্কিটের কাজ। আশা করি এই এক্সেল ফাইলটা দিয়ে আপনারা উপকৃত হতে পারবেন। আজ এই পর্যন্ত রাখা হলো। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।